মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আদর করে মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। এ বাবারা গো, ভাইরা গো, আমি প্রায় মাহফিল থেকে যখন আসি আম্মারে দেখি একটা জানালা খোলা রাখে, আর খোলা রাখা দেখে আমি আসছিনি। যখন চাবি দিয়া আমি গেটের তালা খুলি তখন আম্মা ডাক দেয়, নোমান আইসুনি? আমি আম্মা আইসি। রাতের 12টা 1টা 2টার মধ্যে দেখি আমার মার ঘরের মধ্যে আলো জ্বলে। বন্ধুরা রে, আমার মা যার আছে তার জন্য জান্নাত ঘরের মধ্যে মা আছে। আমার নবী কই, উম্মত কেউ যদি মা বাবার দিকে মায়ের নজরে তাকাও, তুমি টাকা পয়সা খরচ করে গিয়ে হজ করলে হজ কবুল হবে না, কিন্তু মা বাবার যদি নজরে তাকাও, আল্লাহ তোমার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই প্রবাসী আমার কই, হুজুর আমার ভাগ্যের কি নিম্ন পরিহাস, মা হারাইলাম 6 মাস, মা হারানোর পরে বাকি 6 মাস যাইতে না যাইতে আরেকদিন ফোন আসছে, হুজুর আমার বাবা মারা গেছে, আজকে আমার টাকা আছে পয়সা আছে কিন্তু মারে খাওয়াইতে পারি না, বাবারে দিতে পারি না। হুজুর গো, আমার মার জন্য বাবার জন্য একটু দোয়া করবেন। ভাইরা রে, অনেকে এখানে আছেন মা যখন বেঁচে ছিল টাকা পয়সা ছিল না, বাবা যখন বেঁচে ছিল টাকা পয়সা ছিল না, আজকে টাকা আছে পয়সা আছে কিন্তু মা নাই বাবা নাই। তার মধ্যে একটা গুনাহ হলো আপনি যে প্রতিদিন খাবার খান, ওই খাবার খাচ্ছেন আর শুয়োরের গোশত দিয়ে আপনি খাবার খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে কোন আমিন। এই মাসের মধ্যে আমার নবীজি মেরাজে গেলেন। মেরাজে গিয়া আমার নবীজি যখন জান্নাত জাহান্নাম সায়ের করলেন, আমার নবীজি জান্নাতের পারে গিয়ে আমার নবীজি স্তব্ধ হয়ে গেলেন। দেখতে যেন আমার উম্মতের মধ্যে অনেক মানুষকে আল্লাহ এমন ভাবে জাহান্নামের মধ্যে দিচ্ছেন। আমার নবীজি একটা বড় নদীর পাশে গেলেন। ওই নদীর পানি কোনো স্বচ্ছ নয়, ওই নদীর পানিটা হলো ফুজ রক্তে ভরা। জোরে কোন আল্লাহু আকবার। কি রক্ত দিয়ে? ফুজ এবং রক্ত। আমার নবীজি দেখলেন কিছু মানুষ ওই পুঁজ এবং রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। একজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। যেই মুহূর্তে ওই নদীর মধ্যে থাকা মানুষগুলো যেই মুহূর্তে তারা ওই রাস্তা তারা পারে আসতে চায়, উঠতে চায়, এমন সময় দাঁড়িয়ে থাকা ফেরেশতা বড় একটা পাথর নিয়ে তার উপরে নিক্ষেপ করতে দেরি ওই পাথরের আঘাতকে আবার ওই লোকটা চলে যায় মধ্যখানে। আমার নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তাদের এই শাস্তি কেন? কয়, নবী গো, তারা দুনিয়াতে থেকে সুদের কারবার করত। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের ওই সুদ খাওয়ার কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পুজ রক্তে ভরা নদীর মধ্যে তাদেরকে রেখে দিচ্ছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা কোন তো সুদের আর কোন আলোচনা করা লাগে? দেখেন, আমরা একটা এই যে চোখের একটা ময়লা আছে, এই চোখের ময়লা আমরা কেতুর কই। কেতুরটা যদি আমরা পরিষ্কার না করি একটা মানুষের কাছে যাই, দেখবেন নাক ছিটাইব, কথা কয় না। আপনার একটু এদিক দিয়ে একটা ফোড়া উঠছে, ফোড়াটা যদি একটু ফুঁজটা যদি একটু বাইয়েও করে, আপনার তুই ফেরতি নি বেড়া, তোর পরিষ্কার করছা, কয় না? ঘৃণা ঘৃণা আপনার নাই দিয়ে একটু হিঙ্গাল পরে, আরে ছোট ছোট বাচ্চা দেখবেন নাই দিয়ে হিঙ্গাল পরে, অন এ নাই দিয়ে হিঙ্গাল পরে অনেক নাক টানে, এই বেড়া তুই খেচ্ছর বেড়া। দেখেন, আপনি চোখের কেতুর রে আপনি ঘৃণা করেন, আপনি ফুজরে ঘৃণা করেন, নাহের হিঙ্গেল রে ঘৃণা করেন, কিন্তু আপনি এমন একটা কাজের সাথে জড়িত, কাল হাসরের ময়দানে আপনাকে একটা ফুজ এবং রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াবে। আচ্ছা বলেন তো, ওই সময় অনন্ত সময়ের মধ্যে আপনি যে ওই ফুজ রক্তের মধ্যে থাকবেন, আপনার কি বিবেকের মধ্যে নাই যে আমি দুনিয়াতে থাকতে ফুজরে ঘৃণাইতাম, কিভাবে ওখানে থাকবেন? আল্লাহ আজকের এই মাহফিলের সাদাকায় যারা সুদ খায়, আল্লাহ তাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আমিন বলেন। আরো জোরে কর। আমার খারাপ লাগতেছে। হ্যাঁ, মাহফিল প্রতিদিন হয় না, বছরে একবার হয়। বন্ধুরা রে আমার, চলে যাব কবরে,
এখন বেশি আলোচনা নয়, আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির দরবারে একদিন একজন সাহাবী আসছে। আয়েশা আমার নবী কয়, সাহাবী একটা কাজ করো, তোমারে আমি একটা দিরহাম দিলাম, এক দিনার দিলাম, এই দিনারটা লইয়া যাও, যাইয়া তুমি সুন্দর থেকে একটা বকরি খরিদ করে আনো। সুবহানাল্লাহ বলেন। কি খরিদ করে আনতে বলছে? বকরি। খারাপ লাগতেছে আপনাকে? এ হাজিরিন, নবীজি তিনাকে এক দিনার দিলেন, এক দিনার দিয়ে কয়, যাও তুমি গিয়া বাজার থেকে একটা বকরি কিনে আনো। এখন ওই সাহাবী চলে গেলেন বাজারে গিয়া এক দিনার দিয়ে একটা বকরি কিনলেন। পথের মধ্যে সুন্দর বকরি দেখে আরেকজন কয়, ভাই আমার কাছে বিক্রি করে দাও 2 দিরহাম, 2 দিনার। সুবহানাল্লাহ। আরো জোরে। কিনছে কয় দিরহাম দিয়া? কয় দিরহাম? কয় দিনার? দিনার, এক দিনার। বেচছে কয় দিনার? সে বিক্রি করে আবার বাজারে গেল। বাজারে যাইয়া ওই 2 দিরহামের মধ্যে 1 দিনার দিয়ে সে আরেকটা বকরি কিনলো। আগের বকরিটা যেমন ছিল তার চেয়ে একটা হৃষ্টপুষ্ট আরেকটা বকরি কিনে আমার নবীজির দরবারে 1 দিনার দিয়ে একটা বকরি আর 1 দিনার নিয়ে আমার নবীজির দরবারে গেলেন। আমার নবীজি ওই সাহাবীকে ডেকে বলে, সাহাবী বকরি কিনেছো? কয় হ্যাঁ কিনেছি। কয় দেখি। কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে 1 দিনার দিলেন, এই 1 দিনারের বিনিময়ে আমি একটা বকরি কিনলাম। বকরি কেনার পর আমি যখন রাস্তা পার হলাম, রাস্তার পারে এসে আরেকজন আমাকে বলল বকরিটা বিক্রি করে দাও। আমি বকরিটা বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে 2 দিনার আমি বিক্রি করলাম। এখন বিক্রি করার পর আবার বাজারে গেলাম। বাজারে গিয়া আমি আবার 1 দিনারের বিনিময়ে একটা বকরি কিনে আপনাকে দিলাম। আর বাকি যে 1 দিনার আমি লাভ করেছি, এই লাভটা আপনার নবীকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এখন আমার নবীজি বকরিও নিছে, দিরহাম না নিয়া কয় দিটা ঠিক আছে, তুমি নিছো, দাও তোমারে দিয়ে দিলাম। নবীজি দিয়ে দিছে। এখন সাহাবী পিছনে এসে কইতেছে, হায় রে, আমি মনে হয় ভুল করে ফেলেছি। নবী আমারে দিছে 1 দিনার, একটা গরু, একটা বকরি কিনতাম, একটা বকরি কিনলাম ঠিক, কিন্তু আমি যে এই ব্যবসাটা করলাম, নবীজি মনে হয় কষ্ট পাইছে। গিয়া আমার নবীজির দরবারে হাঁটু গেড়ে বসলেন। বসার পর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মনে হয় আমার এই আচরণে খুশি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মনে হয় আমার আচরণে খুশি না। কয় না, কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি দিলেন আমাকে 1 দিনার, আর আপনি আমাকে দিলেন 1 দিনার একটা বকরি কিনতে। একটা বকরি কিনলাম, পথের মধ্যে আমি লাভ পেয়ে বিক্রি করে দিলাম। এই টাকাটা আমি নেই নাই, আপনাকে হাদিয়া দিলাম। কেন গো নবীজি আপনি আমাকে আবার হাদিয়া দিয়ে দিলেন? আমার নবী কয়, এ সাহাবী রে, ব্যবসা করা হালাল। আমার আল্লাহ বলেছেন ব্যবসা করো, কিন্তু সুদকে হারাম করেছে। তুমি 1 দিরহাম 1 দিনার দিয়ে একটা বকরি কিনেছো, তুমি আবার লভ্য অংশ পেয়ে বিক্রি করেছো, এতে কোনো সমস্যা নাই। তবে তুমি আমাকে হাদিয়া দিয়েছো, আমি চাই তুমি এই টাকা দিয়ে আবার ব্যবসা করে তোমার পরিবার চালাও। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন এক সাহাবী কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1 দিনের বিরানের যদি মাল কিনি, কিনার পরে বিক্রি করার পরে আমি যদি এটা লভ্যাংশ করি তাহলে লাভ হবে? কয় হ্যাঁ এটা জায়েজ, কিন্তু তুমি টাকা দিয়ে টাকা এনে দিলে এটা জায়েজ হতো না, কারণ তুমি আমার থেকে 1 দিনার নিয়েছো, যদি তুমি বিক্রি করে আমাকে 2 দিনার দিতে তাহলে এটা ছিল সুদ। কথা কন ঠিক না? 2 দিনার নিয়ে আবার বিক্রি করার পরে আপনি 1 টাকা দিয়ে, নবীজি বলছে আনতে, এখন আপনি যদি নিজের দায়িত্বে নিয়ে যদি আবার বাড়ান, লাভবংশ হবে ঠিক আছে, কিন্তু 1 টাকাটা যদি আপনি আরো বেশি কইরা লাভ না, টাকার বিনিময়ে টাকা দেন, তাহলে এটা সুদ। কথা বুঝেন নাই মনে হয়? ব্যবসা করছেন আপনি না, নবীজি কি ব্যবসা করছেন নাকি? কথা বুঝেন নাই? আমার থেকে আপনি 1 লাখ টাকা নিছেন, আপনি নিয়ে আবার যা করেন, ব্যবসা করেন, যা করেন, কিন্তু আপনি যদি আমাকে ওই টাকার বিনিময়ে আমি যদি বলি যে আমাকে একটা জিনিস দেন, তাহলে এটা দিতে পারেন, কিন্তু 1 লাখ টাকা নিয়ে যদি আমার 1,10,000 1,000 টাকাও দেন, এই 1,01,000 যেটা, এটা আমার সুদ। কথা বুঝাইতে পারছি? এখন এই সুদের আলোচনা যখন করলো নবীজি, একজন লোক দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি অনেক সময় এই টাকা দিয়ে টাকা নিতাম,
কিন্তু আপনার জবান থেকে যেদিন শুনেছি টাকা দিয়ে টাকা নেওয়া, অর্থাৎ দিনার দিয়ে দিনার নেওয়া হারাম, এই দিন থেকে আমি আর কখনো এই ব্যবসাটা করি নাই। আমি কি জান্নাতে যেতে পারবো? সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবীজি ওই সাহাবীরে কয়, এ সাহাবী, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এই কাজ করেছো না পরে? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি না তখন এই কাজ করেছি। আমার নবী কয়, যখন তুমি ইসলামের পথ ছায়া তলে চলে এসেছো, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ সকলে গান মারহাবা। আমার নবীজির দরবারে এইভাবে সবাই আমার নবীজির আলোচনা শুনতেছেন। হঠাৎ করে আমার নবীজি জান্নাত জাহান্নামের আলোচনা করলেন, সুদের আলোচনা করলেন, পরনিন্দার আলোচনা করলেন। একজন লোক আমার নবীজি বললেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা কারো সাথে আল্লাহর সাথে শরীক করবে না। এখন আমার নবী কয়, তার পাশাপাশি আরেকটা কাজ করবে। যদি জান্নাতে যেতে চাও, মা বাবা যাদের আছে ওই মা বাবার খেদমত করে তুমি যদি জান্নাত পেতে চাও, ওই মা বাবার খেদমত করে তুমি জান্নাতে হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীজির দরবারে এই আলোচনা যখন হলো, পিছন থেকে একটা জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়িয়ে গেছে। গায়ের মধ্যে জামা কাপড় এমন ভাবে পরে আছে, তিনার গায়ের মধ্যে তেমন জামা নাই, সুন্দর জামা কাপড় নাই, মানুষটা খাটো এবং মানুষটা কালো। আমার নবীজির দরবারে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার একটা প্রশ্ন আছে। আমার নবী কয়, সামনে আসো। ওই সাহাবী সামনে আসলেন, আসার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি যে বললেন আল্লাহর সাথে কাউকে শরীক না করতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আমি আপনার পিছনে নামাজ আদায় করি। কিন্তু আমার নবী কয়, সাহাবী রে, তুমি তোমার মা বাবা যদি থাকে মা বাবার খেদমত করো। এই কথা যখন বললো, ওই সাহাবী নিচের দিকে মাথাটা দিয়ে জোর করে চোখের পানি ছেড়ে দিল। আমার নবী কয়, সাহাবী তুমি কেন চোখের পানি ছাড়লা? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে বলেছেন জান্নাতে যেতে হলে আল্লাহর সাথে কাউকে শরীক করে আমি যেন ইবাদত করি, এক আল্লাহর ইবাদত করি, আর আমার আমার হকুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মা নাই বাবা নাই। আমার নবী কয়, ও সাহাবী রে, তোমার মা বাবা কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন দুনিয়াতে আসবো, আসার আগে আমার বাবাটা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জন্ম হওয়ার কয়েক মাস পরে আমার মাটা মারা গেছে। আমার মা বলতে বাবা নাই, মা নাই। আমার নবী কয়, তোমার বাড়ি কই? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ঘর নাই। আমার নবী কয়, থাকো কই? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার এই মসজিদে নববীতে বারান্দার মধ্যে আমি শুয়ে থাকি। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ঘর নাই, আসমানের ছাদ যেটা রয়েছে ওইটাই আমার ছাদ, আর আপনার মসজিদের বারান্দা হলো আমার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখানেই থাকি। নবী আমার ডেকে কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি কি খাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই দরবারের মধ্যে যা হাদিয়া তোহফা আসে আপনি যদি দান করেন আমি খেতে পারি, আর না হয় আমাকে কেউ খাবার দেয় না। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আমি না খেয়ে থাকি। আমার নবীজি ওই জীর্ণ শীর্ণ সাহাবীকে ডাক দিয়ে বুকে নিয়ে আসলে বললেন, ও সাহাবী, তুমি যেমন ইতিম আমিও তো ইতিম। সাহাবী রে, তুমি জানো না তোমার বাবা হারাইছো যে সময়, আমিও তো আমার বাবা হারাইছি। আমি দুনিয়াতে আসার আগে আমার বাবাটা হারাইছি, বাবা মুখ দেখি নাই, মা জনম দুঃখিনী আমি হারালাম। আমার বয়স যখন 6 বছর। সাহাবী, আসো আমার বুকে আসো, তুমিও ইতিম আমিও ইতিম। তার কারণ হলো আমার নবী যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন দিয়ে পরীক্ষা করেন, আমার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন রকমের পরীক্ষা করেন। সাহাবীর আমার নবী কয়, কেঁদো না কেঁদো না, আমি ইতিমের কষ্ট বুঝি, আমি ইতিমের অবস্থান বুঝি। এ সাহাবী, তুমি শুনে নাও,
আমার বাবা আমি দুনিয়াতে আসার 6 মাস আগে ইন্তেকাল করেছে। আমার বয়স যেদিন 7 দিন, এই 7 দিনের মাথায় আমার মা আমেনা আমাকে দুধ পান করাইছে। কিন্তু আমার বয়স যখন 14 দিন, বাকি 7 দিন উম্মে আইমন এবং আমার চাচা আবু লাহাবের ওই দাসী সুমাইয়া আমাকে দুধ পান করাইছে। সাহাবীরে তুমি শুনো রে, আমার বয়স যখন 14 দিন, তখন আমার এলাকার মধ্যে, আমাদের এলাকায় একটা প্রসিদ্ধ অবস্থান ছিল, প্রসিদ্ধ রেওয়াজ ছিল। আমাদের এলাকার মধ্যে সন্তান হলে ওই সন্তানগুলো 2 বছরের জন্য দিয়ে দেওয়া হতো। ওই সন্তানগুলোকে টাকার বিনিময়ে তাদেরকে খাবার দেওয়া হতো, তাদেরকে দুধ পান করানো হতো। কিন্তু এক সময় আমার বয়স যখন 14 দিন, আমি আম্মা জান থেকে শুনেছি, উম্মে আয়মান থেকে শুনেছি, 14 দিনের মাথায় তায়েফ থেকে কিছু মহিলা আসছে, 8-10 জন মহিলা। ওই মহিলাগুলো মক্কা নগরীতে এসে যাদের সন্তানগুলো বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই সন্তানগুলোকে সবাই নিয়ে গেছে। যেই মুহূর্তে আমার ঘরের মধ্যে আসে, ঘরের দরওয়াজায় যখন আসে, যখন শুনে আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা আছে, তখন আর কেউ আমাকে নিতে চায় না। এ সাহাবীরে, আমার মা বলল ওই দিন হালিমাতুস সাদিয়া নামক একজন, ওই তায়েফের একজন মহিলা এসেছে। ওই মহিলা অনেক গরিব মানুষ, তিনি আমার বাড়িতে আসলেন। আসার আগে ওই তিনা যাদের সাথে এসেছেন, উনি আসতেছেন, ওনার ঘোড়াটা, ওনার গাধাটা একটু দুর্বল হওয়ার কারণে রওনা দিয়েছেন একসাথে। কিন্তু আস্তে আস্তে সবাই এসে সন্তানগুলো নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি দেখলাম সবাই সন্তানগুলো নিয়ে যাচ্ছে আর আমি আসতেছি। পথের মধ্যে তাদের সাথে দেখা হলো, জিজ্ঞাসা করলাম আর কোনো সন্তান আসেনি? কয় না, আর কোনো সন্তান নাই। একজন মহিলা ডেকে কয়, ও হালিমাতুস সাদিয়া, মক্কার দক্ষিণে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানের বাবা নাই, তুমি যদি যাইতে চাও তাহলে নিতে পারো। আমার নবী কয়, সাহাবীরে, হালিমাতুস সাদিয়া তখন তার স্বামীকে ডেকে বলে, ও প্রাণের স্বামী গো, আমরাও তো গরিব মানুষ, আমরা তো সন্তান লালন পালন করব কোনো কিছু টাকার বিনিময়ে, কিন্তু আজকে যেহেতু এই মক্কা নগরীতে আর কোনো সন্তান নাই, চলেন না বাড়িতে চলে যাই। হারিস বলে, ও গো প্রাণের স্ত্রী, যেহেতু মক্কা নগরীতে প্রবেশ করেছো, চলো না, আমরা তো এখন খালি হাতে যাব, চলো না, ওই ঘরের মধ্যে এতিম সন্তানটা যদি পছন্দ হয় তাহলে ওই সন্তানটাকে নিয়ে যাবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি হাসাইয়্যিদানা নামাও মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি হাসাইয়্যিদানা মুহাম্মাদ, মারহাবা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, আহা এই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহ হাসাইন মুহাম্মাদ নাম। আমরা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে নাকি? আলোচনা চলবে তো? এ বন্ধুরা, হালিমাতুস সাদিয়া আমার নবীজির ঘরে আসলেন। আসার পরে তিনার স্বামী বলেছে, যাও যাও, সন্তান যদি পছন্দ হয় তাহলে তুমি নিও। এখন হালিমাতুস সাদিয়া সবাই চলে গেছে, তিনি আসলেন মক্কাতে। এসে জিজ্ঞাসা করলেন, এখানে কোনো বাচ্চা আসেনি? কয় কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা আছে, ওই এলাকায় একটা বাচ্চা আছে, ওই বাচ্চার বাবা নাই, মা আছে। কয় ঘরটা কোথায়? হালিমাতুস সাদিয়াকে ঘরটা দেখানো হলো। লম্বা ঘটনা, ডান দিক বাম দিক যাব না। হালিমাতুস সাদিয়া আমার নবীজির দরবারে, নবীজির ঘরের সামনে গিয়ে
সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। কে গো আছেন ঘরে? আমরা সালাম দিলাম। ভিতর থেকে আমার নবীর আম্মা জান সালামের জবাব দিলেন। আমার নবীর আম্মা জান কয়, কে আপনি গো? কয়, আমি তায়েফ থেকে এসেছি। আমি ইসলাম একটা সন্তানের জন্য, ওই সন্তানকে 2 বছর লালন পালন করে আমি কিছু টাকার বিনিময়ে সন্তানকে লালন পালন করব। এই কথা যখন বললেন, হালিমাতুস সাদিয়া কয়, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার ঘরের মধ্যে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আমার নবীর আম্মাজান থেকে যখন অনুমতি নিলেন, আমার নবীর আম্মাজান কয়, আসুন আপনি ঘরে আসুন। আমার নবীর আম্মাজান ঘরের মধ্যে ঢুকালেন। হালিমাতুস সাদিয়া দেখলেন আমার নবীজির আম্মাজানের কোল মুবারকে আমার নবীজি শোয়া ঘুমার মধ্যে রয়েছে। আমার নবীজির উপরে একটা সাদা রেশমি কাপড় দিয়ে আমার নবীজিকে ঘুম পাড়াচ্ছেন। এই দিক দিয়ে আমার নবীজি ওই দুদুমা হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে আনতে চাইলেন, আনার পরে জিজ্ঞাসা করেন, আপনি কে গো? আপনার নাম কি? কয়, আমার নাম হালিমাতুস সাদিয়া। কয়, কোথা থেকে এসেছেন? কয়, আমার বাড়ি তায়েফে। কয়, তায়েফ থেকে এসেছেন? কয়, হ্যাঁ তায়েফ থেকে এসেছি। এই কথা যখন বললেন, মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বোন গো, ও বোন, অনেক তায়েফের মানুষ এসেছে, আমার ঘরের দরওয়াজার মধ্যে তাদের গোড়াগুলো রেখেছে। যখনই শুনেছে আমার সন্তান বাবা নাই, বাবা হারা ইতিম, তখনই আমার সন্তানকে কেউ দেখতেও আসে নাই, কেউ আদর করতে আসে নাই, কেউ দেখতে আসে নাই। আমার নবী কয়, ও সাহাবী রে, তুমি তোমার বাবা দেখো নাই, আমি আমার বাবা দেখি নাই। তুমি তোমার মা দেখো নাই, আমি আমার মাকে দেখেছি 6 বছর। তার আগে তায়েফের ময়দানের মধ্যে আমি ছিলাম। সাহাবী, তোমাকে আমি ঘোষণা দিচ্ছি, তোমার মা হারাইছো, বাবা হারাইছো। যদি মার মায়াটা অন্তরে লাগাইয়া, বাবার মায়াটা অন্তরে লাগাইয়া তুমি যদি মার জন্য বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কান্না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবীজি সাহাবীকে শিখান, সাদ ইবনে আব্দুল্লাহকে শিখাইয়া দিলেন, মা নাই, বাবা নাই, মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। যদি তুমি সন্তান হয়ে মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, তুমি যদি মার মায়ের অন্তরে লাগাইয়া, বাবার মায়ের অন্তরে লাগাইয়া চোখের পানিটা কার আসু জুবাবে মাসি মাথা পরিমাণ যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার পানিটা ওই জাহান্নামী মা বাবার কবরের মধ্যে ছিটাইয়া দে। জানি না রে ভাই, এখানে আমার অনেক বাবারা রয়েছেন, কাকারা রয়েছেন, জেঠারা রয়েছেন, অনেক ভাই আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি অনেককে দেখতেছি, অনেকে বাবা হারাইছেন 10 বছর, অনেকে মা হারাইছেন 20 বছর, অনেকে ভাই হারাইছেন 10 বছর। এ বন্ধুরা রে, নাই নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার নানা নাই, আমার নানি নাই। আমার নানা যখন, আমার নানি যখন মারা যায়, আমার আম্মায় কয়, আমি ছোট ছিলাম, মা যারা হারাইছে সে বুঝে মার দাম কত, বাবার দাম কত। এই জায়গার মধ্যে অনেকে আছেন নিজের হাতে মাকে শোয়াইছেন, বাবাকে শোয়াইছেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই মা হারাইয়া এতিম হয়ে যারা এখানে বসেছেন, আমার নবী কয়, কেউ যদি মার মায়ের অন্তরে লাগাইয়া, বাবার মায়ের অন্তরে লাগাইয়া, কারা সুজুবাবে মাসি মাথা পরিমাণ মার মায়ের অন্তরে লাগাইয়া, বাবার মায়ের অন্তরে লাগাইয়া চোখের পানি ছাইরা দেয় আর মা বাবার জন্য দোয়া করে, একজন ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করে দেয়। ওই ফেরেশতাটা আমার আপনার মা বাবার কবরের মধ্যে আপনার পানিটা ছিটাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। আল্লাহু আকবার কোন। গত কয়েকদিন আগে আজকে আমাদের প্রবাসী আমার আপন ভাই আছে,
আমার চাচাতো ভাই আছে, আমার বাতি যারা আছে, অনেকে টাকা পয়সা দিয়ে আজকে মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন। এই বন্ধুরা রে আমার, গত কয়েকদিন আগে উত্তর বড়ুয়াতে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। রাতে যখন বাড়িতে আসলাম, একজন প্রবাসী ভাই আমারে ফোন দিছে। আমার জামাল মিডিয়া, আহসানুল্লাহ মিডিয়া, ওনারা ওই মাহফিলগুলো ক্লিপ করে যখন ছাড়ে অনেকেই দেখে, আপনারা অনেকেই দেখেন। একজন প্রবাসী ভাই আমাকে রাতে ফোন দিছে, কয় হুজুর আপনি তো এলাকাতে প্রোগ্রাম করেছেন, আমি আপনার থেকে দোয়া নেওয়ার জন্য আপনাকে ফোন দিছি। হুজুর গো, আমার মা নাই, বাবা নাই, মার জন্য বাবার জন্য দোয়া করার জন্য আপনাকে ফোন দিলাম। আমি কইলাম আপনার মা কি হয়েছে? কয় মা মারা গেছে, বাবাও মারা গেছে। এখন কয় হুজুর আপনার যদি কয়েক মিনিট সময় হয় আমি আমার ঘটনাটা বলবো। আমি কয় সমস্যা নাই, বলেন। কয় হুজুর আমার ভাই হলো 5 জন, আমরা 5 জন, আমি সবার ছোট। এখন বড় ভাই বিবাহ করেছে, কিছুদিনের মধ্যে বড় ভাই আলাদা হয়ে গেছে। ছোট ভাই বিবাহ করেছে, তিনারাও আলাদা হয়ে গেছে। মেজো ভাই বিবাহ করেছে, তিনারাও আলাদা হয়ে গেছে। সেজো ভাই বিবাহ করেছে, সবাই আলাদা হয়ে গেছে। হুজুর বাবা মা আমরা আলাদা, কারো ভাই 2 দিন, কারো ভাই 3 দিন, এইরকম করে খাবার খাইতেছি। কয়েকদিন যাওয়ার পর আমার মা কিছু স্বর্ণ অলংকার আমার কাছে দিছে, আর বাবা কিছু টাকা দিয়া কয় পুত্রে সবাইজন বিবাহ করে ফেলেছে, তুমিও যাও, বিদেশে যাও। তুমি তো বিবাহ করা দরকার, তোমার তো ঘর নাই, বাড়ি নাই, তুমি বিদেশে চলে যাও। বিদেশে যাইয়া টাকা ইনকাম করার পরে তারপরে তুমি এখানে এসে একটা ঘর তুলিয়ে বিবাহ করবা। কয় হুজুর মার স্বর্ণ অলংকার বিক্রি করে বাবার টাকাগুলোকে সমানভাবে জড়ো করে আমি বিদেশ চলে গেলাম। হুজুর আমি বিদেশে ভালোই ছিলাম 2-3 মাস। আমি যাওয়ার পর আমার মাকে টাকা দিলাম, মাকে টাকা দিয়ে বাবাকে টাকা দিলাম। আমি প্রতি মাসে টাকা দেই। মোবাইল একটা কিনছে, মা দিয়ে নাম সেভ করছি। মা আমারে ফোন দেয়, আমিও মারে ফোন দেই। সময় পাইলে মারে দেখি, বাবারে দেখি। হাজারো কষ্ট যদি আমরা প্রবাসের মধ্যে করি, তারপরে মার চেহারা দেখলে, বাবার চেহারাটা দেখলে হুজুর অন্তরটা শান্তি হয়ে যায়। হুজুর গো, আমি যখন গেলাম 6 মাসের মাথায় আমি একদিন মোবাইলটা নিতে ভুলে গেছি। আমার রুমের মধ্যে মোবাইলটা ছিল। হুজুর রুমে এসে আমি মোবাইলটা নিলাম, নিয়ে দেখি আমার মোবাইলের মধ্যে অনেকে ফোন দিছে, যারা জীবনে কখনো ফোন দিত না তারাও আমারে ফোন দিছে। আমি ফোন সবারটা ব্যাক না করে আগে মারটা দিয়ে ফোন দিছি। মার নাম দিয়ে যখন ফোন দিলাম, ফোন দিতে দেরি, আমি দেখি আমার বাড়ির মধ্যে কান্নার রোল দেখা যায়। এই দিক দিয়ে কান্নার আওয়াজ, ওই দিক দিয়ে কান্নার আওয়াজ। হুজুর গো, আমি ওই দিক থেকে বললাম কি হলো, কি হলো, তোমরা কান্না করো কেন? আমার একটা ভাই আমার মোবাইলটা নিয়া মার চেহারার মধ্যে দেখাইছে। আমি দেখলাম আমার মাটা শুয়ে আছে, লাশ হয়ে শুয়ে আছে। জিজ্ঞাসা করলাম কি হইছে? আমার মারি অসুস্থ নি। এক ভাই কো বাইরে আর কারে মা বলে ডাক দিবি রে ভাই? বাইরে আজকে দেখ না দুনিয়ার মায়া শেষ করে আজকে আমার মা আজকে জনমের মতো বিদায় নিছে। হুজুর এই কথা বলি যখন মার চেহারার মধ্যে আমার মোবাইলটা ধরতে দেরি, মার মরা মুখটা দেখা আমার কলিজাটা কান কান হয়ে গেছে। আমি ওখানে বেহুশ হয়ে গেলাম। হুজুর কয়েকজন ধরে আমার মাথার মধ্যে পানি দিছে, আমি মোবাইলটা ফালাইয়া দিছি। আমি দেখতেছি আমার মারে কবরের পাশে নিতেছে, সবাই কবর দিয়ে আসতেছে। হুজুর গো, আমি আমার মার একমাত্র আদরের সন্তান ছিলাম, বুঝতাম না। মা যখন ছিল বুঝি নাই, বাবা যখন ছিল বুঝি নাই। হুজুর আমি ছোট থাকার কারণে আমি রাত্রে বাড়িতে যাইতাম, আমি মারে ডাক দিতাম, মা ছোট্ট করে আওয়াজ দিল, মা দরজাটা খুলে দিত। একদিন বলছি মা গো তুমি এত রাত্রে সজাগ কেন থাকো? কয় পুত্রে বুঝদি না, মা মারা গেলে বুঝবি মা কত দামি। হুজুর গো, প্রায় সময় আমি রাতে আসতাম, আমার মা কিছু খাবার খাইয়া বাকি খাবারগুলো আমার জন্য রেখে দিত। আমি ধমক দিয়ে কইতাম, মা আপনি কেন আমার জন্য খাবারটা রাখেন? খাবার তো আমি খেয়ে আসছি। কয় পুত্রে মা আসি যতদিন ততদিন তোরে খাবার খাইছো না খাইছো তোমারে জিজ্ঞাসা করব। যখন মা থাকতাম না তখন বুঝবা মার মতো কেউ তোমার আপন হবে না।